জল দেবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। ফাঁকাটা জায়গায় দুজনে ফটো তুলছে। কথা বাজারে আজকে ফুলের চাটনি, আমাদের আর রান্না শেষ হচ্ছে না। সরস্বতী পুজো বলো আর বসন্ত পঞ্চমী, যে নামেই ডাকুক না কেন, হলুদের ছোঁয়া তো থাকতেই হবে। আমার বাড়ির সরস্বতী পুজো, হ্যাঁ কালকের আর করিনি, কারণ কালকের অত বেলা পর্যন্ত আমার বাড়ির পুজো কাঁচা, যারা আর কি অঞ্জলি দেবে থাকতে পারতো না। যাই হোক, চলো একটা মিষ্টির দিন, ভালো দিন, একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের আমি হাজির হচ্ছি। আশা করছি আমার এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো একেবারে সকাল থেকে কী কী করলাম সেই নিয়ে আজকে ব্লগটা শুরু করি। ছোটো থেকেই আমি কিন্তু কোনোদিন হলুদ মেঘে সরস্বতী পূজায় চান করিনি, আজ পর্যন্ত নয়, কিন্তু আমি আমার শ্লোককে সেই সব কিছুর সাথে পরিচয় করাতে যাচ্ছি যেটা অ্যাকচুয়াল নিয়ম। সরস্বতী পুজোর দিন সকালেই আমি ওকে হলুদ মাখিয়ে দিয়েছি, তখন ঘুরেতে বাজে 7:45, ওকে আমি চান করাচ্ছি। বেচারা কিন্তু আজকে ঠান্ডা লেগেই যাবে, এটুকু আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ তখন কুয়াশা ভর্তি। আর ওর চানের জন্য আমি কিছুটা গাঁদা ফুল ছিটিয়ে দিয়েছি, যেহেতু বসন্ত পঞ্চমী মানে তো গাঁদা ফুল অবশ্যই লাগে। আমার বাড়ির সব ক্ষুদে সদস্যরা এসে হাজির হয়েছে, যারা আর কি অঞ্জলি দেবে ঠাকুরের কাছে। শ্লোক তাদের সাথে খুব সুন্দরভাবে খেলছিল, সেটা সকাল থেকে আজকে হয়ে গেছে আমার যত রকম খিচুড়ির ভাজাভুজি, আর মটরশুঁটি তো কাল রাতেই ছাড়িয়ে রেখেছিলাম। এটা করার পর রান্নাঘরটা পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি। এটা শ্লোকের হচ্ছে গোলা রুটি, আর আজকেই দেখো না আমার রুটিগুলো কীরকম ছেঁড়া ছেঁড়া হয়েছে। এই যে খিচুড়ি জোর কদমে চলছে, ভাতের চাল দেওয়া হয়ে গেছে, ডাল দেওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সোমবার, সরস্বতী পুজো। ব্লগটা শুরু করেছি বেশ অনেকক্ষণ আগে, কিন্তু ইন্ট্রো দেওয়ার সত্যি টাইম পাইনি, সত্যি কথা হলো ইন্ট্রো দেওয়ার টাইম পাইনি। যাই হোক, চলো একটা নতুন দিন, ভালো দিন শুরু করছি। মোটামুটি এখন বাজে 9:15, বামুন মশাই চলে এসছে, ঠাকুর মশাই, আর আমাদের সব পুজো কাঁচা যারা অঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি দেবে, সবাই চলে এসছে। আমার শ্লোকও রেডি। চলো, এটা আমার শ্লোকের যে আউটফিট, পরে দেখাচ্ছি, এখন ওর মুডটা বিগড়ে গেছে। যাই হোক, আমাদের আজকে কেমন লাগছে, আমি রেডি হইনি, যা হোক এবারে রেডি হয়েছি, পরের শাড়ি পাল্টাবো, সাজবো। আপাতত যাই নিচে, পুষ্পাঞ্জলি শুরু হবে এক্ষুনি। বসো বসো, ঠিক আছে। আমাদের খিচুড়ি মশলা কষানো হয়ে গেছে, এবার ফুটলেই খিচুড়ি রেডি। মেন কথা, এত হ্যাপাজার্ড হয় এই দিনকে, মানে সব একসাথে চলে। তাও এবছর অনেক সকাল থেকে সব করার জন্য কিছুটা ম্যানেজ হয়ে আছে। তোমার ছেলে নেবে, হাত পাড়া দিবি তো, জায়গা চলে যেত। মোটামুটি সকালের পাটটা হয়ে গেল, মানে খাওয়া দাওয়া। এই যে এবারে শ্লোক খাচ্ছে, আর আমরা 3জন খেলে হয়ে যাবে। এবার এগুলো পরিষ্কার করে দেখি যদি কোথাও বেরোবো। ফুদে ফুদে বউ ঘাড়ে গেছে, দে ফুদে। ঠিক আছে, ফুদে এরকম করে দেখি তো, এই তো
আমার খরচা বাড়ে এই বুঝতে পারছি। মাথা উঁচু করে আয় আয়, দিয়ার দেখা যাচ্ছে। এই হ্যাঁ, ও কি হচ্ছে, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? কানে ফুল দিয়ে হাঁটা প্র্যাকটিস হচ্ছে। কে রে এটা, কে রে এটা, কে রে? রেডি হয়েছি, হয়ে যাচ্ছে একটু ঘুরতে। আশেপাশে টুকটাক ঘুরবো, ঘুরে আবার বাড়ি চলে আসবো। গোটা চচ্চড়ির জোগাড় আছে। বলো তো কোথায় এসছি? বাড়ি এসছি। কোথায় ঘুরবো রোদের মধ্যে তাই বুঝতে পারছিলাম না। মা বাড়িতে নেই, এবারে বাবা আছে, বাবার সাথে দেখা করে গেলাম। কিন্তু শ্লোক এখানে এসে আর বাড়ি যেতে চাচ্ছে না। সে কি কান্না, বলছি চল, কিছুতেই সে যাবে না, কান্নাকাটি করছে। বুঝতে পারছি না, ওকে নিয়ে যাবো না রেখে যাবো, বাবা পরে দিয়ে আসবে, দেখি কি করি। আমরা একটু আইসক্রিম ব্রেক নিচ্ছি। শ্লোকটা এলো না, ও মা বাড়িতে ঘুমিয়েই পড়েছে, ও আর নিয়ে আসা গেল না। আমরা দুজন বাড়ি যাচ্ছি। কি খাবো, খিদে পেয়েছে, মাছ পথে একটু আইসক্রিম খাচ্ছি। কি নিরিবিলি ফাঁকা একটা জায়গায় দুজনে ফটো তুলছি। আসল কথা, বাজারে আজকের এত ভিড়, মানে রাস্তাঘাটে কোথাও একটা ভালো ফটো বা ভিডিও করার মতো প্লেস পাইনি, তাই দুজনে বাড়িই যাচ্ছি, তবে ভেতরের পথ দিয়ে আর ফটো তুললাম। কি আর তুললাম, ওই 2-4টে ফটো তুললাম, বাড়ি চলে যাচ্ছি। আমাদের গোটা চচ্চড়ি সব কাটা হয়ে গিয়েছে। এই 1 বালতি পালং শাক আর বাঁধাকপি, আর এই অর্ধেক বাঁধাকপি ছিল, আর এই যে গোটার মোটামুটি জোগাড় রেডি। এবারে বসিয়ে দেবো। এখনো শীতল ষষ্ঠী হয়নি, যেটা আসল সন্ধ্যেবেলায় ঠাকুরকে খেতে দিতে হবে। বাড়ি এসছি 2:30, এখন বাজে 5:10। একদম মাঝখানে রেস্ট নিইনি, নন স্টপ টানা কাজ করেছি। অনেক কাজ এগিয়ে গেছে। শ্লোকটা এক্ষুনি আসবে, ওই জন্য আরও চেষ্টা করছি তাড়াতাড়ি কাজ করে নেওয়ার। এখন এসছি ধনেপাতা তুলতে। বাড়িতে কাজ করার এই এক সুবিধা, ভর্তি ধনেপাতা, সর্ষে ফুল, কত কি আছে। তাই কটা ধনেপাতা তুলে নিয়ে আমাদের আলুর দম হবে কালকের জন্য। আমাদের যদিও এগুলো সব কালকের জন্য রান্না হয়ে যাচ্ছে, আজকে আমাদের হচ্ছে লাচ্চা পরোটা। টাটকা যখন হয় তখন লাচ্চা পরোটা হয় না, কালকের খাবো, এই জন্য হচ্ছে লাচ্চা পরোটা। এই যে বাহ, ভালো হয়েছে, প্রথমবার করছে কিন্তু দারুণ হয়েছে। এই যে পাকিয়ে আর এদিকে আলুর দম সিটি মারছে। এগুলো হচ্ছে আমাদের কালকের জন্য সব রান্না। কুলের চাটনি আমাদের আর রান্না শেষ হচ্ছে না। এটা কুলের চাটনি হয়ে যাচ্ছে, গেলে এই যে ভাত বসবে, মানে কালকের পান্তা হলে কমপ্লিট। মানে এক্সস্টেড লাগছে, এবারে সকাল থেকে চলছে এখনো ফ্রেশ হওয়া হয়নি, হবো। মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আজের খুব টায়ার্ড লাগছে, ভীষণ মানে ভীষণ। আমি আর ব্লগ করতেই পারছিলাম না, আমার এত হাত পা যন্ত্রণা করছে। ধরো কাল সারাদিনটা গেছে, মানে 2-3 দিন ধরে তো টানা চলছে। যাই হোক, আজকের ব্লগটা একটু মানে হ্যাপাজার হয়ে গেছে, এটা ওটা সেটা হেন তেন অনেক কিছু। এই দুটো দিন, সরস্বতী পুজো আর রান্না পুজো, আমাদের বাড়িতে ভীষণ রকম একটা মানে তোড়জোড় থাকে, এই থাকে সেই থাকে। আমার বাড়ি কেন, আশা করি সব বাড়িতেই হয়। তাই যাই হোক, চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা তোমাদের সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর সবাইকে শেষ বেলা জানাচ্ছি শুভ সরস্বতী পুজো।